আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ১.৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো দূরপাল্লার বাস। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করছে পরিবহনগুলো। তবে বাস যাত্রীদের গুনতে হচ্ছে ৬০% বেশি ভাড়া। সোমবার রাজধানীর বাস টার্মিনাল ছিল আগের মতোই কর্মচঞ্চল। আসন ফাঁকা রেখে বিক্রি হচ্ছে বাসের টিকিট। সহকর্মী মুসামিয়ার প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে সকাল থেকেই যাত্রীরা বাস টার্মিনালে আসছেন। বাস শ্রমিকরা বিভিন্ন এলাকার পরিবহনে যাত্রীদের দৃষ্টি আকর্ষণে তৎপর। বাস চলাচল শুরু হওয়ায় যাত্রী ও শ্রমিক উভয়ই স্বস্তি প্রকাশ করেছেন। তো এইভাবে সাধারণভাবে চলাচল যদি করে মানুষ স্বস্তি বোধ করবে। দূর দূরান্ত থেকে ঢাকা শহরমুখী যাত্রীগণ কষ্ট করে আসতে হয়। আমি নেত্রকোনা থেকে আসলাম, তা আমারই কালকে অনেক কষ্ট হয়েছে আসতে। লকডাউন ছাড়াতে আমাদের জন্য ভালো হয়েছে। আমরা অনেকদিন কষ্ট করেছি, মা জন্য কিছু দিতে পারবো, নিজেও কিছু খেতে পারবো। লকডাউনের তো অনেক কষ্ট করে দিন কাটছি। যারা এখানে মোটর শ্রমিক যারা, তাদের তো চিন্তা করতে হবে। তারা একদম নিতান্তই খুব নিরীহ এবং অসহায়। তাদের চিন্তা করে হয়তো গভর্নমেন্ট এটা হয়তো ভালো কিছু ওনারা করছেন। ওদের কাছে ভালো লাগতেছে, 2 সিটে একজন করে লোক নিতাছি। যাই হোক, বসে থাকাতে চলতেছি রানিং, এটা ভালো লাগতেছে। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন শ্রমিক নেতারাও। জানান, কর্মসংস্থানে ফেরায় শ্রমিকদের জীবনমান স্বাভাবিক পর্যায়ে ফিরবে। আমাদের দাবি তো সরকারের কাছে আর দাবি তো আর কোনো কিছু চাই না। তারপর সরকার আমাদেরকে গাড়ি চলার অনুমতি দিয়েছে, এতে আমরা এবং আমাদের শ্রমিকরা মালিকরা সকলেই খুশি। এদিকে সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে স্বাস্থ্যবিধি তদারকিতে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। তারা স্বাস্থ্যবিধি মানতে নিচ্ছেন নানান পদক্ষেপ। আমরা দেখছি যে বাসগুলো, বাস চালক, সুপারভাইজার এবং যাত্রীদের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে কিনা, স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা, তাদেরকে স্প্রে করা হচ্ছে কিনা, বাসগুলোতে যাত্রী ওঠানোর পূর্বে এবং পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্যানিটাইজ করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখছি। এবং মাস্ক পরার বিষয়ে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে টিকিট কাটার বিষয়ে আমরা তাদেরকে উৎসাহিত করছি। স্বাভাবিক সময়ের মতো কাউন্টারে স্টাফদের সেই চিরচেনা যাত্রী ডাকার হাঁকডাক। কাউন্টার স্টাফরা যাত্রী দেখলেই কোথায় যাবেন বলে চেঁচাচ্ছেন, আবার কেউ কেউ যাত্রী ধরে টানাটানিও করছেন। এমন স্বাভাবিক রূপ ফিরেছে পরিবহন টার্মিনালগুলোতে। এ ধারা অব্যাহত থাকুক, সুস্থ ও সুন্দর হোক সকলের যাত্রা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এই দাবি জানান। এ সময় সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিভাগীয় নগরী রংপুরে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে শহরের প্রেস ক্লাবের সামনে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় স্কুল, কলেজ খুলে দেওয়ার জোর দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করল টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টায় জেলার শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রীর। রোববার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী একটি সিএনজি অটোরিকশাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক রয়েছে পলাতক। লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার চিমনি ধসে নিহত হলেন 2 সহোদর সহ 3 শ্রমিক। এতে আহত হন আরও 8 জন শ্রমিক। রোববার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের একটি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মংলা ইটের তেলের ট্যাঙ্কারে আগুন লেগে মৃত্যু হয় এক নাবিকের। এতে গুরুতর আহত হয় অপর এক নাবিক। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মংলা বন্দরের ফায়ার সার্ভিস। দুপুরে বন্দর জেটি সংলগ্ন মেঘনা ডিপোর জেটিতে ভিড়ার সময় আগুন লাগে বলে জানান মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার কমান্ডার ফখর উদ্দিন। এতে তেলবাহী জাহাজে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান বন্দর কর্মকর্তা। গেল রাত 9টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল পাবনার আটঘরিয়া থেকে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম প্রামাণিক নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল বলে জানান র্যাবের 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার। স্বপ্নে প্রাপ্ত পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি বলে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি ওই চক্রের অনুসন্ধানে নামে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় রুবেল ও মিরাজ নামে 2 প্রতারককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কাজী মুত্তাকি ইবনে মিনান। এই স্বর্ণের প্রতিটি স্বর্ণের মূর্তি, যেটা আসলে তামা বা কাঁসার,
এই মূর্তিটাকে স্বর্ণের মূর্তি বলে তাদের কাছ থেকে 2,60,000 টাকা হাতিয়ে নেয় এবং সেই মূর্তির দাম ধরেছিল 4 লক্ষ টাকা। স্বর্ণের মূর্তি হিসাবে প্রতারক চক্র নিরীহ জনগণকে টাকা পয়সা বিনিময়ে সর্বশান্ত করে ফাঁসিয়ে দেয়। সে একটি প্রতারক চক্রকে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ 2 জন আসামি সহ এবং তাদের একটা বিশাল চক্রকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করেছে। এবারে আবহাওয়া সংবাদ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে পরিণত হল ঘূর্ণিঝড়ে। এজন্য সমুদ্র বন্দরসমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 25শে মে মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আগামী 26শে মে এটি উপকূল অতিক্রম করবে। তবে ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তন না করলে ওড়িশা কিংবা পশ্চিমবঙ্গে আঘাত আনতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।